আমার। নমস্কার, ওয়েলকাম টু তুমি যে আমার। না বলা অনেক কথা, না শোনা অনেক কথা বলবেন দম্পতিরা, আর শুনবে সারা বাংলা। আমরা প্রতিদিন শুনি, জানি, বুঝি দাম্পত্যের অনেক রং, যে রঙে মিশে আছে বিশ্বাস এবং ভালোবাসা। আমরা ভালো আছি, ভালো থাকবো, আর বলবো তুমি যে আমার। তাহলে ডেকে নিই আজকে আমাদের 4 দম্পতিকে। আমাদের আজকের 4 জন দম্পতিকে। প্রথমে আছে কৌশিক এবং রোশনি, তারপরে অয়ন, শিয়শ্রী, এদিকে আছে সোমনাথ এবং একতা, আশিস বাবু এবং সুতাপাড়ি। আপনাদের সবাইকে নিয়ে শুরু করব আজকে আমাদের প্রথম রাউন্ড, সেটা হচ্ছে শুভ দৃষ্টি। প্রথমে কৌশিক এবং রোশনি। আচ্ছা, তার আগে একবার বলি, 1 2 3 করি। হ্যাঁ, 1 2। কৌশিক কি করা হয়? আমি আইটিতে আছি, একটা প্রাইভেট ফার্মে আমি চাকরি করি। ওকে, আর রোশনি? হাউসওয়াইফ। কতদিন হলো চেনো কৌশিককে? 8 বছর হবে ডিসেম্বরের ফার্স্টে, তো এখন অবধি 7। বিয়ে 7 বছর না চেনাশোনা 7 বছর? না, বিয়ে 7 বছর, অ্যারেঞ্জ ম্যারেজ। অ্যারেঞ্জ ম্যারেজ, ওকে। তো অ্যারেঞ্জটা হলো কিভাবে? পেপার দেখে, ওই যেরকম আসে সম্বন্ধ পেপার দেখে। এমনিতে খুব নর্মাল ভাবে যেভাবে অ্যারেঞ্জ ম্যারেজ হয়, ছোটখাটো কতগুলো ডিফারেন্স আছে। এক হচ্ছে জেনারেলি ছেলের বাড়ি থেকে প্রথমে যায়, আমার শ্বশুর শাশুড়ি আমাকে প্রথমে দেখতে আসে। বলা হয়েছিল যে আমার মেয়ের ছেলেকে একটু দেখতে ভালো হতে হবে, সুতরাং প্রথমে আই ওয়াজ ফিল্টার্ড ফার্স্ট। সো তারপরে আমরা যখন ক্রাইটেরিয়া ছিল, আই হ্যাড টু পাস দ্যাট। তারপরে যখন আমরা আত্মীয়স্বজন নিয়ে আমরা যখন দেখতে যাই, তখন রোশনি গানের চর্চার মধ্যে ছিল, এখন একটু কম করে, তবু এখন আবার শুরু করেছে। তো আমরা যাওয়ার পরে কিছুক্ষণ কথা বলার পরই আমার বাবা, আর কি শ্বশুর মশাই, উনি বললেন যে ওর গান শোনা হোক। তো গান শুরু হচ্ছে, এবার অনুরোধের আসরের মতো চলছেই। ওদের ডিফারেন্ট আত্মীয়রা তুই ওটা কর কন্টিনিউয়াসলি চলে যাচ্ছে, এবং চলতে আমরা শুনছি। তখন সত্যি ভালো গান করতো, মানে এখন ভালো নেই আর কি, এখন একটু খারাপ হয়ে যায় যেহেতু চর্চার মধ্যে। তারপরে লাস্টে আমার কাকু রীতিমতো মৃদু স্বরে অনুরোধ করলো, এবার ছেলে মেয়ে একটু কথা বলুক, তখন অনুরোধের আসর শেষ হয়েছিল। দ্যাট ওয়াজ আ লিটল ডিফারেন্ট। তো রোশনি যখন কৌশিককে দেখেছিল এবং তোমার ক্রাইটেরিয়া ছিল সুন্দর দেখে, পছন্দ হয়েছিল? আমি না একটা সত্যি কথা বলি, মানে যখনই যা যা সম্বন্ধে এসছে, মানে মা নিয়ে আসতো আর কি, বাবা মা, তো প্রথমে আগে বলতাম ছবি দেখাও, কিছুতেই বাবা দেখাবে না। এবার সবাই, আমি মানে কাউকে ছোট না করি বলছি, সবাই তো আর সবসময় সুন্দর হবে, হ্যান্ডসাম হবে, সেটা তো সম্ভব নয়। বাকি জিনিসগুলো দেখতে হবে, ক্যারিয়ার কিরকম বা পড়াশোনা। তো আমার ক্রাইটেরিয়া ছিল সুন্দর দেখতে হবে। তো আমার বাবা একজনকে ফোন করে, এরকম একটা এক্সপিরিয়েন্স আছে, একজনকে বলেছিল, মানে খুব মৃদু স্বরে, মানে সব জেনে টেনে নিয়েছে। লাস্টে আর কি আমি পিছন দিক মানে বাবাকে খোঁচা মারছি যে বলো দেখতে সুন্দর কিনা, জিজ্ঞেস করো। তো রীতিমতো বাবা বলেছে আপনার ছেলে সুন্দর দেখতে। তো ওই ভদ্রলোক বলেছিল উত্তম কুমার নয়। তো যাই হোক, তো হ্যাঁ, ওকে দেখে 7টা পূরণ হয়েছে। আর যতটা দেখতে সুন্দর ততটা কি মানুষ মনটা ভীষণ ভালো, মানে মনটা খুবই বড় বলতে গেলে, মানে ভীষণ আপন করে নিতে পারে সবাইকে। যা কৌশিক, তুমি তো তাহলে পাস। রোশনি কি পাস? হ্যাঁ, রোশনি পাস একদম। তুমি যা যা চেয়েছিলে স্ত্রীর মধ্যে, সেগুলো সব পেয়েছো রোশনির মধ্যে। हम तो एक दूसरे पे मरते हैं, जानता তাহলে শুরু করি খেলা। হ্যাঁ, sure। जहान सारा है, दिल का रिश्ता बड़ा ही
শুভদৃষ্টি, তোমাদের সময় শুরু হচ্ছে এখন। রোশনি তোমার জীবনকে কতটা রোশনাই করেছে? গাড়ির হেডলাইটের মতো রাস্তা দেখাচ্ছে। তোমাদের মধ্যে কার উপস্থিত বুদ্ধি বেশি? ওর বেশি। বউকে কিসের সঙ্গে তুলনা করবে, উচ্ছে না কাঁচা লঙ্কা? কাঁচা লঙ্কা সাইজ। তোমাদের মধ্যে কে বেশি অতিথি পরায়ণ? দুজনেই। বিয়েটা তোমার কাছে কাঁঠালের আঠা না দিল্লির লাড্ডু? কাঁঠালের লাড্ডু। বরকে প্রথম দেখে মনে কালবৈশাখী না মৌসুমী বায়ু আসে? না, মৌসুমী বায়ু আসে। ওকে, খুব সুন্দর, খুব সুন্দর উত্তর দিয়েছো এবং তোমরা প্রত্যেকটা উত্তর মন থেকে দিয়েছো, তার জন্য তোমরা পেয়েছো 60 পয়েন্ট, 60 পয়েন্ট। কিন্তু কে কতবার চোখের পাতা ফেলেছে? রোশনি চোখের পাতা ফেলেছে মাত্র একবার, আচ্ছা, ভেরি গুড। আর কৌশিক ফেলেছে মাত্র দুবার। ও। So, 3 পয়েন্ট তারা গেল এবং তোমরা পেলে এই রাউন্ডে 57। খুব ভালো খেলেছো, থ্যাংক ইউ সো মাচ কৌশিক, থ্যাংক ইউ রোশনি। অয়ন আর শিবশ্রী, তোমরা কি করো? আমি সার্ভিস করি একটা প্রাইভেট কোম্পানিতে। আমি একটা ওয়েব পোর্টালের রিপোর্টার। ওকে, ভেরি গুড। কিভাবে আলাপ হয়েছিল তোমাদের? ক্লাস 9 থেকে আমরা প্রেম করছি, আর ও হচ্ছে আমার সিনিয়র ছিল, 1 বছরের সিনিয়র ছিল। আমি ক্লাস 9-এ পড়ি, তখন 11-এ পড়ে। তখন আমরা পিকনিকে গিয়েছিলাম স্যারের ব্যাচ থেকে। তো পিকনিকে গিয়ে বাসে উঠতে গিয়ে দেখলাম একটা হ্যান্ডসাম ছেলে জানলার ধারে, বাবুর বমি হয় খুব, জানলার ধারে বসে রয়েছে। তো আমি পাত্তা টাত্তা দেয়নি, আমি দেখলাম, দেখে গিয়ে বসে পড়লাম, পেছনে গিয়ে বসলাম। নামার পর ওকে দেখে তো চলছে আর কি, দেখা সাক্ষাৎ, একটু আর চোখে তাকানো, একটু হাসি মজা চলছে। চলতে চলতে আমি দোলনা চলছি, মানে দোলনায় দুলছি হিরোইনদের মতন। আমি ভাবলাম হয়তো প্রপোজ করবে বা কিছু, দুলছি। ইন দ্য মিন টাইম আমি ধাপাস করে দোলনা থেকে নিচে পড়লাম। আর ও এতটাই, মানে কি বলবো, কিছু বলার নেই। ও আমাকে একবারও তুলতেও এলো না, সবার মতো হাসলো, এসে চুপ করে দোলনার পাশে চেয়ারটায় বসে রয়েছে। যাই হোক হলো, তারপর একটা সুন্দরভাবে হার্ট শেপের একটা বেলুন ছিল, বেলুনের মধ্যে আই লাভ ইউ লিখে বাস থেকে নামার সময় আমায় বেলুনটা দিল। আমি তখন কোনো আনসার দিইনি। দেখা করার পর ও আমায় জিজ্ঞেস করে, তুমি আনসার তো দিলে না? আমি বললাম তো হ্যাঁ। তুমি আই লাভ ইউ বলেছো? আমি হ্যাঁ বলেছি। বলছি আমি হ্যাঁ তো শুনতে চাইনি, তুমি আই লাভ ইউ বলো। তখন ও বলছে তোমাকে বলতেই হবে। আমি সাইকেল নিয়ে পড়তে যেতাম, সাইকেলটা চেপে ধরে রয়েছে, ছাড়বে না, বাজারের মধ্যে সাইকেল চেপে ধরে রয়েছে। আমি বাবা আই লাভ ইউ বলে দিই, বাবা বলে বাঁচি। আমি আই লাভ ইউ বলে সাইকেল চালিয়ে পালিয়েছি। তারপর ওই করে করে প্রেমটা চলে আমাদের। আর তারপর থেকে মানে ওকে বিগড়ানোর সমস্ত দায়িত্ব আমি নিয়ে নিয়েছি, একদম নিজের কাঁধে তুলে নিয়েছি। মানে স্কুল বাঙ্ক করে ঘুরতে যাওয়া, ও সুবোধ বালক একেবারে। আমাদের স্কুলের সামনে গঙ্গার ঘাট ছিল, গঙ্গার ঘাটে দাঁড় করিয়ে ড্রেস চেঞ্জ করে নিয়ে পার্কে নিয়ে গেছি। মানে স্কুল ড্রেস করে তো পার্কে আবার ঢুকতে দেবে, তো সেটাও করিয়েছি। সেটা শুধুমাত্র আমিই করিয়েছি, মানে আমি নিজে গর্ব করে বলতে পারি ওকে পুরোপুরি বিগড়েছি আমি। 9 বছর প্রেম করি, তারপর বিয়ে। বিয়ে কত বছর হলো? 1 বছর 8 মাস। বিয়ের সময় তোমাদের কোনো সমস্যা হয়েছিল? বিয়ের সময় একটু সমস্যা হয়েছিল, কারণ আমি মাঙ্গলিক, মানে গ্রহের ফেরে আমি মাঙ্গলিক। তো আর ও মাঙ্গলিক নয়, একটু বাধা ছিল। কারণ অ্যাস্ট্রোলজার বলেছিল যে আমার সঙ্গে বিয়ে হলে না কেউ মারা যেতে পারে। তারপর আমার নারায়ণের সঙ্গে বিয়ে হয় মাঙ্গলিকটা কাটানোর জন্য। আরেকটা বিয়ের পর তারপর আলটিমেটলি ওর সঙ্গে বিয়ে হয়। বিয়ের দিনটা তোমাদের কেমন ছিল? বিয়ের মানে কোন বিয়েটা? আমার 4 বার বিয়ে হয়েছে। তো কোন বিয়েটা? 4 বার মানে? 4 বার মানে হচ্ছে স্কুল লাইফে যেহেতু প্রেম, তো একবার হাত কেটে গেছে আমার ব্যাগে পেন বা কিছু খুঁজতে গিয়ে, ব্লেড রক্ত বেরিয়েছিল, সেটা দিয়ে একবার হলো। একবার নারায়ণের সঙ্গে হয়েছে, একবার রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে, একবার সোশ্যাল। আচ্ছা আবার বলো তো যে আমার আর রচনার কতবার বিয়ে হয়েছে? তো হাজার হাজার। অয়ন একটু চুপচাপ, তাই তো? ভীষণ চুপচাপ, ও কথাই বলতে পারে না। মানে দুজনের কথা একলা তুমি বলে ফেলো? হ্যাঁ, ঠিক বলি। আছে, চলে এসো। শুভদৃষ্টি, সময় শুরু হচ্ছে এখন।
বইয়ের জন্য তুমি ভগবানের কাছে কোন বর চাইবে? গব্বর। বর কোন নামে ডাকলে তোমার সবচেয়ে বেশি ভালো লাগে? ঘন্টু বাবা। তোমার কোন জিনিসে বইয়ের সবচেয়ে বেশি নজর? সেটা ক্যামেরার সামনে বলা যাবে না। বর বেশি আদুরে না বেশি লাজুক? আমার সামনে আদুরে, সবার সামনে লাজু। অয়ন শিরশ্রী জুটিকে এক কথায় কি বলবে? অশ্রী। অশ্রী। বর একদিন বাড়ি ফিরবে না বললে কি মনে হয়? বাঁচা গেছে। Well said, খুব ভালো বলেছো তোমরা, একেবারে মন থেকে উত্তর দিয়েছো, তার জন্য তোমরা পেয়েছো 60 পয়েন্টস। কিন্তু কে কতবার চোখের পাতা ফেলেছো? শিরশ্রী তুমি চোখের পাতা ফেলেছো মাত্র 7 বার, সেটা মাত্র কিন্তু সেটাকে সুন্দর করে কম্পোজ করেছে অয়ন। অয়ন একবারও চোখের পাতা ফেলেনি, তার মানে তোমাদের 7 পয়েন্ট কাটা গেল। তোমরা এই রাউন্ডে পেলে টোটাল 53। খুব ভালো খেলেছো তোমরা, থ্যাংক ইউ সো মাচ। সোমনাথ এবং একতা। একতা। একতা, হ্যাঁ। ওকে। কি করো একতা তুমি? আমি প্রফেশনালি ফটোগ্রাফার। ওকে। আর আমি এখন অ্যাট প্রেজেন্ট হোম মেকার, বাট বিয়ের আগে আমি আমার বাবার সাথে বিজনেসে জয়েন করেছিলাম। আচ্ছা, সোমনাথের সাথে পরিচয় হলো কিভাবে? পরিচয় আমি বলি ওটা, হ্যাঁ প্লিজ। মানে যেহেতু আমি প্রফেশনাল ফটোগ্রাফার, তো আমি এক জায়গা থেকে এসে কলকাতায় যখন কাজ শুরু করি, তারপরে অনেকদিন পরে যখন বাড়িতে রাজি হই যে হ্যাঁ এবার বিয়েটা করতে পারি আমি, কারণ বাবা বলছে দেখ এবার তো আর বয়স পেরিয়ে যাচ্ছে, তো আমি বললাম, ঠিক আছে তোমরা তাহলে দেখো। তো বাবা একটা দুটো ফোন করেছিল, তো আমার বাবা তখন একটা খুব ভালো কথা বলেছিল যে দেখুন আমার ছেলে তো আপনাদের বাড়ি গিয়ে থাকবে না, আপনার মেয়ে এসে আমাদের বাড়িতে থাকবে, তো আপনারা ফার্স্ট এসে দেখে যান যে আমাদের এনভায়রনমেন্টটা আপনাদের মেয়ের জন্য সুইটেবল কিনা, তো যদি আপনার মনে হয় তারপর আমরা দেখতে যাবো। তো যথারীতি ওর মা বাবা এসেছিলেন, আমার শুটিং ছিল, আমি শুটিং করছিলাম, তো ওনারা যখন ফ্লোরে ঢুকেছিলেন আমার অ্যাসিস্ট্যান্ট কাজ করছিল, তো ওর মা প্রথমে ভেবেছিল বোধহয় ওটাই বোধহয় বর। তারপরে যখন আমি নেমে আসি, আমার বর বিভ্রাট অনেকবার হ্যাঁ অনেকবারই হয়েছে, আবার দেখতে গেছিলাম যখন তখন একবার হয়েছিল। তো ওনারা যাওয়ার পরে ওনারা উপরে ছিলেন, আমাকে বাবা ছবিটা দিল, তো আমি ছবিটা একবার জাস্ট খুলে দেখেই ফোল্ড করে বাবার হাতে দিলাম। বাবা কি হলো, কি করে তুমি দিলে ছবিটা আমাকে? প্রেজেন্টেবল। তুমি ছবিটা দেখেছো কোনো প্রেজেন্টেশন? একটা হটশট ক্যামেরায় বাড়িতে পেছনে আলমারি, Professional এদিকে photographer এর আমার সঙ্গে ওইটি, একটা হটশট ক্যামেরা কালচে একটা ছবি আমাকে দেখাচ্ছে। তো আমি বললাম যে এটা তো ইম্পসিবল, এটা তো হতে পারে না। দিলাম, তো বাবা তখনই ছবিটা ওনার হাতে দিয়ে দিয়েছে। তো ইন বিটুইন টাইম না হয়ে গেল পুরোটাই। তো আমার দিদি বললো, কিছুক্ষণ পরে দিদি বললো, ভাই দেখ আমার যেটা মনে হয় ওরা খুব সিধে সাদা, খুব সিম্পল, তাই অত প্রেজেন্টেবল ওয়েতে বা ওইভাবে আসেনি, তুই একবার দেখতে যেতে পারিস। যাই হোক তারপর যাওয়া হয়েছিল, গেছি, গিয়ে বসেছি, ওরা খাওয়াচ্ছে, গল্প করছে, মেয়ে আর আসে না, মেয়ে আর আসে না। তো বাবা বলে একে দেরি হয়েছে, মানে মেয়ের তখন বাবা তো মানে পারলে আজকে বিয়ে দিয়ে দেয়, মানে আর ছেলের আজকে বিয়ে দিয়ে দেয়। তো অনেকক্ষণ পরে ও এলো, এবার ওখানে আসার পর একটা ছোট ইনসিডেন্ট হয়েছে। এবার আমি যেই ঢুকলাম, বসার অ্যারেঞ্জমেন্ট হয়েছে, প্রথমে আমার ননদ, নন্দাই, শ্বশুর একটু পেছনে, তারপরে আমার শাশুড়ি। আমি তো ফার্স্টে আমার নন্দাইকে দেখেছি, এবং নন্দাই এতটাই হ্যান্ডসাম, ওর তার ধারে কাছে। তো আমি ওটাকেই এমন সেজে গুজে এসেছি, আমি ওনাকেই ভেবেছি, এটা second বর আমি বিভ্রাট জাস্ট আমার। বেরিয়ে চলে এসেছি। দিয়ে আমার তো আমি বেশ ঠিক আছে, তার রাগটা একটু ব্যাটারিটা রিচার্জ হচ্ছে। আমার ননদ তখন ইন্ট্রোডিউস করাচ্ছে, দিয়ে ব্যাটারির রিচার্জের ননদ, বাবা মা বললো ইনি আমার হাজবেন্ড। তখন আমার আবার চোখটা উঠে, তাহলে আমার হাজবেন্ড যে হবে সে করতে, তখন দেখছি পেছন থেকে খরগোশের মতো মুখটা বেরিয়ে। তখন আমার ব্যাটারি আবার লো লেভেল হয়ে গেছিল। যাই হোক, তো ওইটাই দেখা সাক্ষাৎ ওইভাবে হয়েছিল। বিয়ের আগে যদি এত মজার ঘটনা হয়ে থাকে, তাহলে বিয়েতে কি কি মজার ঘটনা হয়েছে? বিয়েতে সেরকম খুব একটা, ফুলসজ্জার দিনকে খুব মজা হয়েছিল। ফুলসজ্জার দিন আমাদের মারাত্মক, সজ্জা সাজানো সেটা চলবে না, খুব পিটপিটে বলে ওই রজনীগন্ধা পড়বে, চারদিকে দাগ হবে, এ হবে। তো আমি Bed নিজে খারাপ হয়েছে। ডেকোরেশন করেছিলাম, মানে ওই মাদুর দিয়ে, ফ্লোটিং ক্যান্ডেল দিয়ে। তো ওকে বলেছিলাম যে ঠিক আছে চলো তুমি, আমি ফ্রেশ হয়ে যাচ্ছি, তুমি মেকআপে ফ্রেশ হতে যাও, ওয়াশরুমে যাও, আমি রেডি হবার বেরোনোর আগে আমাকে বলো। তাহলে ক্যান্ডেলটা ও জ্বালা, চলে গেছে, এবার আমি রেডি ফেডি করে টুকটাক ছবি টবি তুলে বসে আছি। 10 মিনিট, ক্যান্ডেল 15 জ্বালানো মিনিট, 20 হয়ে মিনিট, আধ গেছে, ঘন্টা ক্যান্ডেল হয়ে গেছে, বেরোচ্ছে। আমি কি করছে? তো আমি ওকে বললাম যে কি ব্যাপার, তুমি বেরোবে না নাকি? বলছি কি করে বেরোবো, দরজা তো বন্ধ। মানে আমি একদিন ব্যাচেলার ছিলাম, যখনই বাথরুম থেকে বেরোতাম বেরিয়ে দরজা বন্ধ করে দিতাম, ওকে দরজা খুলে ঢুকিয়ে বাথরুমে দরজা বন্ধ করে দিচ্ছি। 20 মিনিট ধরে বাথরুমে চুপ করে দাঁড়িয়ে বলে, আসলে নার্ভাস হয়ে গেছি, থাকবো এরকম ভাবছি। বড় পুলিশ এরকম বন্ধ করে দিয়েছে দরজা। তো এটা একটা বাজে ইনসিডেন্ট। চলে এসো। তুমি জগৎ আলো নইলে অন্ধকার, তুমি যে আমার, তুমি যে আমার।
শুভদৃষ্টি, সময় শুরু হচ্ছে এখন। বউকে কি সাজিয়ে ছবি তুলবে তুমি? বাদর। কোন জায়গায় তুমি বরের সাথে একদম যেতে চাও? বাথরুমে। বউ কখন খুব ছেলে মানুষই করে? রাতে। বরের ক্যামেরায় তো অনেকের ছবি আছে, তোমার মনে কার ছবি? মুম্বাদা। বউ তোমায় কি বললে তুমি খুব লজ্জা পাও? জামাটা খুলবে মানে কাচের জন্য। ফুলসজ্জায় কি না থাকলেও চলতো। সজ্জা। পূর্ণা সজ্জা। ওকে। ভেরি গুড, ওয়েল সেড, খুব সুন্দর বলেছো তোমরা। এবং তার জন্য তোমরা পেয়েছো 60 পয়েন্ট, 60 পয়েন্ট। কিন্তু কার কতবার চোখের পাতা পড়েছে? একটা তুমি ভালোনি, আর সোমনাথ খেলেছে মাত্র একবার। তো তোমাদের 1 পয়েন্ট কাটা গেল, তোমরা পেলে এই রাউন্ডে 59। খুব ভালো খেলেছো তোমরা, থ্যাংক ইউ ভেরি সো গুড, মাচ। ভেরি গুড। তুমি যে আমার, ওগো তুমি যে আমার। আশিস বাবু এবং সুতপাদি, কি করেন আশিস বাবু আপনি? আমি সিএসসিতে আছি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। মানে দীর্ঘ 30 বছর প্রায় সার্ভিস হয়ে গেছে। 30 বছর আপনার সার্ভিস। আর বিবাহিত জীবন কত বছর? বিবাহিত জীবন 26 পেরিয়ে 27-এ পড়েছে। আচ্ছা, কেমন আপনাদের এই বিবাহিত জীবন? অ্যাকচুয়ালি আমাদের বিবাহিত জীবনের যদি মানে বিবাহিত কেমন করে হয়েছে সেটা যদি বলেন, সেটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি বাগদত্তা ছিলাম আর কি। ছোটবেলা দেখা হয়েছে? ছোটোবেলা থেকে আমার ঠাকুমা ওর মাকে এবং আমার মাকেও বলে যান যে ওর সঙ্গে আমার বিয়ে হবে। সেটা আমরা ছোটোবেলা থেকে আমার প্রায় 22 বছর বয়স পর্যন্ত আমি জানতে পারিনি, ওরও তাই সেই পর্যন্ত জানতে পারিনি। আমরা যখন জানতে পারি তখন আমার পিসিমা আমাকে জানান আর কি। তারপরে আমরা বছর 3-4 মানে তথাকথিতভাবে প্রেম করি, মানে দেখাশোনা ঘোরাফেরায় আর কি। তারপর আমাদের বিয়ে হয় আর কি। আপনি একটু শুধুমাত্র শুনতে চাইবো যে আশিস বাবুর সম্পর্কে আপনি কি বলবেন? এই যে 26 বছর বিবাহিত জীবন। প্রথম থেকেই ওকে দেখা, আমার বন্ধু কাম ননদ আজকে এসেছে, তা আমরা খুব বুজুম ফ্রেন্ড ছিলাম। মানে ওদের বাড়িতেই, মানে বর্তমানে আমার শ্বশুর বাড়ি, খেলতে টেলতে যেতাম। মানে দুই পরিবারের সঙ্গে আগের থেকে? হ্যাঁ, খুবই। মানে আমার বাবা আর আমার শ্বশুর মশাই বন্ধু ছিলেন, তা সেই হিসেবে আর কি আরো যোগসূত্রটা ভালোই ছিল। আর একটু রিজার্ভ ছিল প্রথম থেকে, অতটা কথা বলতো না। তা মোটামুটি মানে বিয়ের পরে দেখলাম খুবই সহজ সরল মানুষ, মানে খুব কেয়ারি, সব ভালো গুণই আছে এই আর কি। বিয়ের সময় আপনাদের কোনো মজার ঘটনা? ওর এক খুড়তুতো ভাই আছে, মানে এখন অনেক বড় হয়ে গেছে। তা ওদের মানে প্রত্যেকের কাছে, বিশেষ করে বাচ্চাদের কাছে বর আসছে, এই বরের ব্যাপারটা একটা অন্যরকম। তা আমি যখন বর গাড়ি থেকে নেমে গিয়ে ওখানে প্রবেশ করলাম, তখন ওর ভাই এবং আরও কয়েকজন হঠাৎ আমার দিকে তাকিয়ে বলছে, ও খুব মজা করে বললো, তো ওই দাদা, ও বর কোথায় গো? চলে আসুন। শুভদৃষ্টি, সময় শুরু হচ্ছে এখন। 26 বছরের দাম্পত্য জীবনকে এক কথায় কি বলবেন? এক দুজেকে নিয়ে। বরের কোন স্বভাবটা তোমার খুব অপছন্দের? ভীষণ পেছনে লাগে আমার। কোন কারণের জন্য তুমি বউকে খুব ভয় পাও? নাক ডাকাটা। একে অন্যের ভুল কে বেশি ধরে? আমি। তোমার বউ ভালো স্ত্রী না ভালো মা? ভালো গৃহিণী। বরের একটা সিক্রেট যেটা তুমি ছাড়া আর কেউ জানে না? বিয়ের আগে অনেকগুলো গার্লফ্রেন্ড ছিল। ও ফ্যান্টাস্টিক, খুব সুন্দর বলেছে। খুব সুন্দর উত্তর দিয়েছো তোমরা, এবং তার জন্য তোমরা পেলে 60 পয়েন্ট। কিন্তু কে কতবার চোখের পাতা ফেলেছে? সুতপা একবারও চোখের পাতা ফেলেনি, মাত্র একবার বা দুবার একটু ব্লিঙ্ক করেছেন, মানে কেঁপেছে চোখটা। আর আশিস বাবু, আপনি ফেলেছেন চোখের পাতা মাত্র দুবার। তো মাত্র 2 পয়েন্ট কাটা গেল, তার মানে আপনারা টোটাল এই রাউন্ডে পেলেন 58 পয়েন্ট। খুব ভালো খেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। তোমায় ছাড়া খেলাই মাটি। এই রাউন্ডের উইনার হলো সোমনাথ এবং একতা। এসো প্লিজ। যে আমার, ওগো তুমি যে আমার, তুমি যে আমার, ওগো তুমি যে আমার। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড, 7 পাকে বাধা।
রশনি গান করতে এক সময়, একটা সময় করতাম, আজ শিখতাম এই খুব ছোট মঞ্চে থেকে। একটুখানি শোনা যাক। আচ্ছা ঠিক আছে। বরের উদ্দেশ্যে একটা রোমান্টিক গান দু লাইন। আমি সোনু নিগমের খুব বড় ফ্যান ছিলাম, মানে এখনো আছি নো ডাউট, মানে একদম ডাই হার্ট ফ্যান যাকে বলে। দেখতে সুন্দর, জানি আমার ক্রাইটেরিয়া কি, খুব সুন্দর দেখতে, তার উপরে তো +1 সাংঘাতিক সিঙ্গার, তো কোনো কথা হবে না। তো আমি এরকম একটা এক্সপিরিয়েন্স আছে, আমি শেয়ার করতে চাই। তো ইন্ডোর স্টেডিয়ামে আমি ভিআইপি পাস পাই, আমার এক দাদা জোগাড় করে দেয়। গানটা গাওয়ার আগে কি করলো, একটা সাদা শার্ট, একটা জ্যাকেট মতো পরেছিল, তো ওটা খুলে দেয় আর কি। তো ভিতরে একটা চিকচিক ওই মেটেরিয়ালের ওই ব্ল্যাক কালারের একটা গেঞ্জি পরা ছিল। তো আমি আর কন্ট্রোল করতে পারিনি গো, সামনে প্রচুর ছেলে ছিল, সবার সামনে দিয়ে গিয়ে একদম জিও করেছিলাম, ওপরে দেখে জিও, আর বাবা পুরো পিছন থেকে বলছে বাড়ি চলো, তারপরে দেখাচ্ছি মজা। তো এই আর কি, আমি একটা গান করছি। तन्हाई तन्हाई दिल के रास्ते में कैसी ठोकर मैंने खाई, टूटे ख्वाब सारे एक मायूसी है छाई, हर खुशी सो गई, जिंदगी खो गई, तुमको जो प्यार किया मैंने तो सजा भी पाई, तन्हाई तन्हाई मिलो है फैली हुई तन्हाई, तन्हाई तन्हाई मिलो है फैली हुई तन्हाई, तन्हाई तन्हाई मिलो है फैली हुई तन्हाई। ভেরি গুড, ওয়ান্ডারফুল, খুব সুন্দর। তোমাকে একটা বললাম বরের উদ্দেশ্যে রোমান্টিক গান শোনাবো, তুমি তানহাইটা কেন শোনালে? সোনু নিগমকে না পাওয়ার দুঃখটা, সোনু যদি জানতো যে দেখছো কি ফ্যান বলো তো। আছে কলকাতায়। চলে এসো তোমরা দিয়ে। তুমি যে আমার যাই, শুরু করি, চলো। কত ঝিলে দুই পাখি মারার কথা বলা হয়? এক ঝিলে দুই পাখি। চলো। रात कली एक ख्वाब में आए और गले का की हुई, হাড় হুড়। চলো। বাগান কার হলে বিখ্যাত বাংলা সিনেমা হয়? বাগান কার হলে বিখ্যাত বাংলা সিনেমা হয়? বলো। নিজে হয়েছে সেই ছবিটা। বাগবান? না না সন্তু মুখোপাধ্যায় ছিল না, না, দৌড় ভুলভাল বলছে। মুখোপাধ্যায় ছিল। বাবা, বাঞ্ছারামের বাঞ্ছারামের বাবা। বাগান। प्यार हुआ इकरार हुआ, प्यार से फिर क्यों डरता है কি? দিল। কোন টক ফল এক ধরনের বিছে? তেঁতুল। হাসি। তেঁতুল। তেঁতুল। চলো। শক্ত বোঝানো কোন ইংরেজি শব্দ জব্দ করা বোঝায়? শক্ত বোঝানো কোন ইংরেজি শব্দ জব্দ করা বোঝায়? বলে দি। হ্যাঁ বলো। টাইট। এ হে ছি 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 ছি। যাই, হ্যাঁ। তুমি বাংলায় ভেবেছিলে, আমি ইংরেজি বলেছিলাম। ঠিক 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 কথা। কোন তাস প্রতিযোগিতায় কাউকে পিছনে ফেলে এগিয়ে যাওয়া বোঝায়? স্পেড, ডায়মন্ড, ক্লাব, হাত যাওয়া বোঝায়। এগিয়ে যাওয়া। টেক্কা। ওকে, ফিনিশ। থ্যাংক ইউ। খুব ভালো খেলেছো তোমরা। তোমরা 7টার মধ্যে 6টা রাইট আনসার দিয়েছো এবং তার জন্য তোমরা পেয়েছো 60 পয়েন্টস। ভেরি ওয়েল পেড। থ্যাংক ইউ সো মাচ। তুমি যে আমার এবারে আমরা যাব অয়ন এবং শ্রেয়শ্রী। আচ্ছা শ্রেয়শ্রী, তুমি তো রিপোর্টার। আচ্ছা, অয়নের খবর টবর রাখো তুমি? ওর খবর রাখতে হয় না, মানে ও এতটাই হাঁদা, একটু কিছু করতে গেলেই পুরো কেস খেয়ে যায় আমার কাছে। একটু কিছু করতে গেলে একটু কিছু করতে মানে একবার খালি মিথ্যে কথা বলার চেষ্টা করেছিল, আমি ধরে ফেলেছিলাম তার আগেই। বন্ধুর বিয়ে ছিল, আমি বলেছিলাম রাত জাগবে না, বাসর জাগবে না।
তো ও আমায় ফোন করলো 12টার সময়, ফোন করে বললো যে আমি ট্রেনে ফিরে যাচ্ছি, বাড়ি ফিরছি। আমি ঠিক আছে, এটা বিয়ের আগে হয়েছিল। ঠিক 2-3 নাগাদ ওর মোবাইল থেকে আমার ফোনে ফোন আসে। কি হয়েছে, পাঞ্জাবির পকেটে চাপ পড়ে ফোনটা আমার কাছে চলে এসছে। আমি শুনছি আমার কাছেই চলে এসছে। ভাগ্য কাকে বলে, জাদরের বউ মনে হচ্ছে। আমি শুনছি চারদিক থেকে মেয়েদের হাসির আওয়াজ। আমি ফোনটা রিসিভ করেছিলাম, পুরো ব্যালেন্সটা শেষ হয়েছে, তারপরে ফোনটা কেটে আমি ওকে কল ব্যাক করেছি। করে আমি বলছি তুমি কোথায় আছো বলো। ও তো পুরো নার্ভাস, মিথ্যে কথা বলা শুরু হয়েছে। হ্যাঁ মানে এই তো আমি ফিরছি, মানে এখন তো ট্রেন চলছে না, মানে আমি এক্ষুনি ফিরে যাবো, মানে নানান ধরনের মিথ্যে। তারপরে একটু ঝগড়া হয়েছিল, আমি বিষয়টা, তারপর ও আমাকে অনেক মানিয়েছে, বুঝিয়েছে যে না কোনো ব্যাপার না, শুধু বন্ধুরা বলেছিল বলেই ছিল। এখন আমি বুঝে গেছি ব্যাপারগুলো। আচ্ছা, যখন তোমরা ধরো ঘুরতে টুরতে বেরো তখন কে বেশি খরচা করে? ও, যেহেতু দুজনেই কাজ করি, দুজনেরই একটা মিনিমাম টাকা আছে, কিন্তু ও মানে অটো করে যাই, বাসে করে যাই, ট্যাক্সি করে যাই, যেখানেই যাই, ঠিক স্টপেজ আসার আগে বলবে কি, এই ভাড়াটা দিয়ে দাও তো, ভাড়াটা দিয়ে দাও। মানে অটোওয়ালার সামনে আমি ধরে ঝুলে আছি, ও বসে আছে লেডিস সিটে, আমি পার্স বার করে টাকাটা দেওয়া ইজি না, ও ওখান থেকে বার ঠিক আছে, বাসের কথা ছাড়ো, বাসটা না মানলাম, ট্যাক্সি অটোতে ও কোথায় ঝুলছিল, ট্যাক্সি কিংবা অটোতে বসেছিল, এবার ড্রাইভারের সামনে বলবে কি, ভাড়াটা দিয়ে দাও তো, ভাড়াটা দিয়ে দাও। বলে ভাড়াটা আমাকে নিজের যেটুকুনি মান সম্মান আছে সেটা বাঁচাতে হবে, পকেট থেকে বের করে ভাড়াটা দিয়ে দিতে হয়, এই একটা। আমি বলে খাওয়াবে, আজকে চাউমিন খেতে ইচ্ছে হচ্ছে খুব। হ্যাঁ হ্যাঁ, কেন খাবে না, আমার একমাত্র বউ, তোমায় খাওয়াবো না, চলো চলো চলো। খাবারটা মানে জাস্ট শেষ হবে, প্লেটটা রাখবো, টাকাটা দিয়ে দাও, টাকাটা দিয়ে দাও, পরে দিয়ে দাও, পরে দিয়ে দাও, তুমি টাকাটা এখন দিয়ে দাও, পরে দিয়ে দাও, টাকাটা দিয়ে দিতে হলো। মানে দোকানদার কি ভাববে না হলে, মানে এটাতে আমাদের খুব। আচ্ছা, বউকে শাড়ি গয়না ঠয়না কিনে দাও? হ্যাঁ, ও চাইলেই দিই। হ্যাঁ, চাইলে দেয়, হ্যাঁ দেয়, গয়না দেয়, কারণ গয়নাটা আসে। যদি আমি বলি শাড়ি কিনে দাও, হ্যাঁ হ্যাঁ চলো চলো চলো, হ্যাঁ এটা খুব ভালো লাগছে তোমার ওপর, এটা হ্যাঁ ভালো লাগছে, বিল ওই তো কার্ডটা দিয়ে দাও না, তোমার কার্ডটা দিয়ে দাও, আমার কার্ড দিয়ে আমাকে পে করে কিনতে হয়। তুমি বাড়ির কাজকর্ম করো? বাড়ির কাজকর্ম বলতে সকালবেলা বিছানা গুছাই, এমনি টুকটাক করি, আগে একদমই করতাম না, এখন করি। হ্যাঁ, বাড়ির কাজ করো না তুমি? আদা চেনে না, মানে কোনো সবজি চেনে না, একটা এত বড় ছেলে, তাকে আগে না, যাই হোক, ওটা তুমি আদা চেনো না, বাজার করতে পারে না, মানে কেউ ভয়ে বাজার করতে দেয় না। চলে এসে অয়ন এবং চলে এসে। ওরে হায়, ওরে হায়, শালা কোনোই উপায় নাই, হায় ওরে হায়, ওরে হায় রে কান্না পায়, ওরে হায়, ওরে হায়, শালা কোনো উপায় নাই। দেবো, চলো। দুধের সাথে কি মিশে গেলে এক হওয়া বোঝায়? জল। দুধের সাথে কি মিশে গেলে এক হওয়া বোঝায়? এক ধরনের ফল। দুধ কলা। আমে দুধে। হ্যাঁ, আমে দুধে। চলো, রাইট, চলো। বলি ও ননদি আর দু মুঠো চাল ফেলে দে কোথায়? হাড়িতে। এখানে এসে বলো। হাড়িতে। শোলের কোন চরিত্র ব্রাজিলের এক ধরনের নৃত্য? সাম্বা। চলো। কঠিন বোঝানো কোন শব্দ মজবুত বা টেকসই বোঝায়? কড়া, হার্ড। বাংলা, বাংলা। কঠিন। শক্ত। জোরে বলো। শক্ত। চলো। অভির পরে কোন শস্য বসলে বাংলার শব্দকোষ বোঝায়? হ্যাঁ, আরেকবার। অভির পরে কোন শস্য বসলে বাংলার শব্দকোষ বোঝায়? ধান। চলো। টিকির আগে কোন চিহ্ন বসলে সরীসৃপ প্রাণী বোঝায়? টিকটিকি। চলো। পোস্ট অফিসের সঙ্গে যুক্ত কোন শব্দ পশু পাখির আওয়াজ বোঝায়? লাস্ট। ডাক। রাইট আনসার। খুব ভালো খেলেছো তোমরা, 7টাই রাইট আনসার দিয়েছো এবং তার জন্য তোমরা পেয়েছো 70 পয়েন্ট। ভেরি ওয়েল প্লেড, খুব সুন্দর খেলেছো। আর টোটালটা ক্রেডিট গোস টু শিউলি। পুরোটা তুমি একলা খেলেছো। ভালো শুধু ঢালো রে, ঠেলে ঠেলে ওরে আমার তেল বেরিয়ে গেল রে। সোমনাথ, তুমি ফটোগ্রাফার, বিয়ের পর থেকে বউয়ের কটা ছবি তোলা হয়েছে? ওই বলু,
আমি তো মুখের এক্সপ্রেশন বলবো আর কি, একটাও না। মডেলদের ছবি তুলছে। শুধু মডেলদের ছবি তুললেও আমার কোনো দুঃখ ছিল না। দুঃখ যেটা, বিয়ের অ্যালবামটা এসছে আমাদের বিয়ের 9 মাস পর, এখনো ভিডিও হয়নি, ডিভিডি কিছু। আসলে আমার শাশুড়িকে একদিন আমি খুব দুঃখ করে বললাম যে মা দেখো করছে না মামুনি, কি হবে? বলে প্রফেশনাল মানুষ তো, ক্যাশ দিয়ে দাও, কালকেই চলে আসবে। মানে হচ্ছে হবে, বাড়ির জিনিস তো ঠিক আছে, আসছে, অন্যগুলো হচ্ছে। এখন ডিভিডি আসেনি, বিয়ের ডিভিডি আসেনি, এখনো আসেনি। মানে হার্ড ডিস্কে রাখা আছে, দেখাচ্ছি মাঝে মাঝে ক্লিপিংস করে, মানে কাট করে আর রেডি হয়নি। আচ্ছা 24 ঘন্টার মধ্যে তো 20 ঘন্টা মডেলদের সঙ্গে থাকে, তাদের সময় দেয়। তোমার সঙ্গে কতক্ষণ সময় দেয়? আমার সঙ্গে শুটিং, হ্যাঁ দেয়, বলবো না দেয় না, দেয়। শুটিং না হলে কথা বললো যাবো, বলে একটু রেস্ট নিয়ে যাচ্ছি, রেস্টটা রাত্রির 8টা বেজে গেল। জয় বললো না যাবো বলেছি যখন, যাবো কোথায়? না ছাদে। ছাদে কেন যাবে? ও ভীষণ নন হিউম্যান বিইংদের ভালোবাসে, প্রচুর পাখি, সেই পাখি দেখাতে নিয়ে যায় আমাকে, নিয়ে যায় থেকে ছাদে নিয়ে যায়। বাইরে কোথায় ঘুরতে নিয়ে গেছে? হানিমুনে ফুকেট, তারপরে ফ্যামিলির সাথে পুরী, কাশ্মীর, আর এই ফ্রেন্ডসদের সাথে দার্জিলিং। খুব ভালো। এসো এসো প্লিজ। তুমি যে আমার শুরু করি, চল। প্রবাদ অনুযায়ী একতাই কি? শক্তি। ঝিমঝিমে ধারাতে চায় মন কি করতে? হারাতে। বাঁশি শুনে আর লাভ নাই, সে যে কেমন বাঁশি? ডাকাতিয়া বাঁশি। জাদু তেরা নজর, খুশবু তেরা কি? বদন। পূর্ণ বোঝানো কোন ইংরেজি শব্দ বোকা বোঝায়? ভুল। রান্নায় ব্যবহার করা কোন বাসনের সাথে গোপন কথার সম্পর্ক আছে? কি কথা? গোপন কথা। রান্নায় ব্যবহার করা কোন বাসনের সাথে গোপন কথার? ঢাকা। ঢাকা না, গোপন কথা। হাঁড়ি। 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 চায়ের কাপে কি তোলার কথা বলা হয় যা ঝড়ও বোঝায়? আরেকবার রিপিট। চায়ের কাপে কি তোলার কথা বলা হয় যা ঝড়ও বোঝায়? তুফান। তুফান। রাইট আনসার। তোমরা 7টা প্রশ্ন 7টা সঠিক উত্তর দিয়েছো এবং তোমরা পেয়েছো 70 পয়েন্ট। ভেরি ওয়েল প্লেড, খুব ভালো খেলেছো তোমরা। থ্যাংক ইউ। আশিস বাবু এবং সুতপা, আচ্ছা আপনাদের 26টা বছর তো বিয়ে হয়ে গেছে, কিন্তু আপনাদের জীবনের একটি স্মরণীয় ঘটনা যেটা আপনাদের দুজনেরই মনে রাখার মতন একটি ঘটনা। জীবনে স্মরণীয় একটা ঘটনা হচ্ছে আমার মেয়ে হওয়া, মানে যখন ওর 6 মান্থস প্রেগনেন্সি, তখন সেই সময় একটা এমন সিচুয়েশন তৈরি হয়েছিল, ডাক্তার বলে দিয়েছিল যে আইদার বেবি অথবা মাদার। তা সেই সিচুয়েশনটা খুব ক্রিটিক্যাল ছিল। আলটিমেটলি ফর গড সেক, ভগবানের কাছে আশীর্বাদ যে আমার মেয়ে এসছে, মেয়েকে আমরা পেয়েছি এবং উইথ মাদার। সেটা আমার জীবনে একটা খুব স্মরণীয় ঘটনা। আপনার মনের অবস্থা খুব খারাপ, খুব খারাপ ছিল। আচ্ছা শুধু কি এই যে এতগুলো বছর কেটে গেছে, মানে আশিস বাবু কি চেঞ্জ করতে চাও তুমি? ও একটুখানি মানে এখনো ছেলে মেয়ের কাছে সেই হিসেবে মানে বাবার হয়েছে ঠিকই কথা, কিন্তু বন্ধু হতে পারিনি। সব সময় রিঅ্যাক্ট না করে একটু যদি ওদের সঙ্গে বসে ওপেন করতে পারে ওরা, একটু ওপেন, নিজেকে একটু ওপেন করলে সেটা ভালো হয়। কি তোমার কাছে মাইক আছে? কি নাম তোমার? আমার নাম পৃথা। পৃথা, কি বলছেন মা? বাবার সঙ্গে কি মানে মার সঙ্গে বন্ধুত্ব বেশি? মা খুব ফ্র্যাঙ্ক, আর বাবা অ্যাকচুয়ালি বাবাও ফ্র্যাঙ্ক, বাট মানে ছোট থেকে এত রাগি কি আমার ভাই এখনো মার খায়। মানে ও সেকেন্ড ইয়ারে পড়ে, হ্যাঁ ইঞ্জিনিয়ারিং পড়ে, আর তো মানে কিছু এদিক থেকে ওদিক হলে মাঝে মধ্যে মেরে টেরেও দেয়। তো মানে বাবাকে আমরা ছোট থেকে খুবই ভয় পাই, মানে একটু রেগে গেলেই মানে এই মারতে যাচ্ছে এরকম। বাট বাবা খুবই ভালো, মানে খুব কেয়ারিং, মানে প্রচন্ড ভালো, মানে বাবার থেকে অন্য কিছু আর হয় না এরকম, বাট প্রচন্ড রাগী, এটাই।
না একটু আপনি রাগটা কমে দিন এখন। না আমি আগে খুবই ছিল, আমি এখন রাগটা অনেকটাই কমাতে পেরেছি। আগে খুবই সত্যি আমার খুব মানে আসলে ওই সময়টা আমাদের খুব সময়টা একটু খারাপও গেছিল আর কি, সেই জন্য আমি মানে সিচুয়েশন সেই ডিমান্ড করেছিল হয়তো সেইভাবে, কিন্তু এখন আমি মানে মোরাললেস অনেকটা কম আর। খুব ভালো, চলে আসুন আশিস বাবু। তুমি যে আমার হ্যাঁ স্টার্ট। প্রবাদ অনুযায়ী মায়ের চেয়ে কার দরদ বেশি? মাসির। চলো। कहीं दूर जब की ढल जाए। सूरज। गान खूब फेमस गान। कहीं दूर जब की ढल जाए। दिन। चलो। मैंने तेरे लिए 7 रंग का क्या चुने? सपना। हाँ এখানে বল। सपना। ঠিক আছে চলো। डम डम डिगा डिगा হলে মৌসুম কেমন? ভিগা ভিগা। এখানে দাঁড়িয়ে বলুন। ভিগা ভিগা। চলো। এক ধরনের ক্রিকেট ম্যাচ যা পরীক্ষাও বোঝায়। এক ধরনের ক্রিকেট ম্যাচ যা পরীক্ষাও বোঝায়। পরীক্ষা আমরা কি বলি? কি বলি? এক্সাম। আর কি বলি? টেস্ট। চলুন। বুদ্ধির পর মশলা পেশাইয়ের কোন জিনিসের নাম এলে অত্যন্ত বোকা লোক বোঝায়? বুদ্ধির ঢেকি। চলুন। বোকা লোক বোঝাতে হাদার পর রামায়ণের কোন চরিত্রের নাম আসে? রামায়ণের কোন চরিত্রের নাম আসে? হাদারাম। হ্যাঁ হাদারাম। রাম। রাইট আনসার। খুব ভালো খেলেছেন আপনারা, খুব সুন্দর উত্তর দিয়েছেন এবং 7টা প্রশ্নের 7টাই সঠিক উত্তর দিয়েছেন এবং তার জন্য আপনারা পেয়েছেন 70 পয়েন্ট। ভেরি ওয়েল প্লেড, খুব ভালো খেলেছেন। এই রাউন্ডে আমরা পেয়েছি 3 জন উইনার, অয়ন শিওশ্রী, সোমনাথ একতা এবং আশিস বাবু সুতপালি। চলুন আসুন। দুটো রাউন্ডের পরে যাদের স্কোর সব থেকে কম তারা হলো কৌশিক এবং রোশনি। এসে अब टूटे सपनों के शीशे चुभते हैं इन आँखों में, कल कोई था यहीं। আদি অক্ষয়ন কোম্পানির তরফ থেকে শাড়ি সঙ্গে একটা গিফট পাচ্ছি। আর এর সুন্দর তোমাদের দুজনের ছবি, এটা মেমেন্টো প্লিজ রেখে দিও। হ্যাঁ গড ব্লেস, ভালো থেকো। पलकों पे कितने आंसू है लाई तन्हाई। আমাদের এই তৃতীয় রাউন্ড হচ্ছে কাল রাত্রি। আমরা প্রথমে ডেকে নেব অয়ন শিওশ্রী। অয়ন এবং শিওশ্রীকে। চলে এসো। আমার চোখটা করে বন 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 সুইটার, I'm feeling alone, sweetheart, for me there is none. চিকেন রেশমি কাবাব, এটা হচ্ছে চিকেন হরিয়ালি কাবাব, আর এটা হচ্ছে চিকেন টিক্কা। ঠিক আছে, দেখতে পারি? তোমরা হ্যাঁ নিশ্চয়ই দেখতে পারো। তোমরা দুজনে মিলে এর মধ্যে কোন কাবাবটা খেতে পছন্দ করো? খাও। খাই। যেটা বউ সবসময় বিল পেমেন্ট করে, কোনটা খাও? চিকেন টিক্কা। চিকেন টিক্কা খাও, মানে এইটা, রাইট? ওকে। তোমার বউ ধরো তোমার জন্য পাঞ্জাবি কিনে আনলো, কি কালারের পাঞ্জাবি কিনে আনতে পারে তোমার বউ বলে মনে হয়? আমার পছন্দের রং হোয়াইট, কিন্তু হ্যাঁ কিন্তু মানে পাঞ্জাবির দিক থেকে দেখতে গেলে
ব্লু ব্লু। তোমার বউ কিন্তু তোমার জন্য কিনে আনবে, আমি কিন্তু সেম কোয়েশ্চেনটা বউকেও করা হবে, হ্যাঁ তাই তো? ব্লু আনবে। তুমি কিসের উপর বেস করে ব্লুটা বলছো? পাঞ্জাবি দিক থেকে হিসাব করে বলছি। আচ্ছা ব্লু। হ্যাঁ নিয়ে এসো। এখানে 3 ধরনের কাবাব আছে। চিকেন টিক্কা, চিকেন রেশমি কাবাব আর চিকেন হরিয়ালি কাবাব। তোমরা দুজনে কোথাও বেড়াতে গিয়ে তোমরা দুজনে মিলে এই 3টের মধ্যে কোন কাবাবটা খেতে পছন্দ করবে? রেশমি কিংবা হরিয়ালি দুটোই পছন্দ করব। কোনটা? এটা হরিয়ালি বললেন না? হ্যাঁ এটা হরিয়ালি। না আমি এটাতে যাব। এটা চিকেন রেশমি কাবাব, এটাতে যাবে তাই তো? উত্তরটা কি ছিল? বলে আমরা দুজনে মিলে সব সময় চিকেন টিক্কা খাই। হ্যাঁ বোঝো এবার তুমি আর তোমার বর বোঝো কোনটা খাও। এগুলো এই 3টের মধ্যে আমার মনে হলো সেরকম। হাই কপাল। কি খাও তোমরা? চিকেন রেশমি কাবাব। রেশমি গেল গেল। বসো। ভালো করে দিও আজকে, আর টিক্কা খাওয়া বন্ধ করে দিও একদম। দেবো টিকিয়ে। পরের প্রশ্ন, তুমি যদি অয়নের জন্য পাঞ্জাবি কেনো তাহলে কোন রঙের পাঞ্জাবি তুমি কিনবে? ও সোনা আমি কিছুই পারি না তোমাকে ছাড়া, যে আমি কিছুই জানি না। ব্লু। ব্লু। তুমি এনে দাও সবসময় পাঞ্জাবি কিনে? ম্যাক্সিমাম জামা কাপড় আমি এনে দিই। তাই? ব্লুটাই নিয়ে আসি। আর আমি কিছু এনে দিই। And that was a right answer. Right answer অয়ন বলেছিল যে ব্লু পাঞ্জাবি এবং চেলসি বলেছে ব্লু পাঞ্জাবি, এবং তার জন্য তোমরা পেলে 10 পয়েন্ট। খুব সুন্দর মিলে গেছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। সোমনাথ এবং একটা চলে এসো। তুমি যে আমার, ও গো তুমি যে আমার। এর মধ্যে কোন শোপিসটা দুজনে মিলে পছন্দ করে বাড়ির জন্য কিনে আনবে? মিডলেটটা দুজনেই পছন্দ হতে হবে। হ্যাঁ ক্রিস্টালটা। এটা ক্রিস্টালটা। ওকে ফাইন, ঠিক আছে। সেকেন্ড কোন রঙের শাড়িতে তোমার বউয়ের ছবি সব থেকে ভালো উঠবে বলে তোমার মনে হয়? সেম কোয়েশ্চেনটা ওকেও করা হবে। পিঙ্ক। 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 ঠিক আছে। দেখে নি, নিয়ে এসো। এখানে তুমি সামনে থেকে দেখলে তোমার ভালো লাগবে। এখানে 3টে শোপিস আছে, ঠিক আছে? এই 3টের মধ্যে কোনটা তুমি এবং সোমনাথ একসঙ্গে পছন্দ করে কিনবে? এই 3টের মধ্যে সব থেকে ভালো লাগে? ক্রিস্টালের এইটা। ক্রিস্টালের এটা? এটা? হ্যাঁ শিওর? শিওর। বসো। एक मैं और एक तू दोनों मिले। দুজনেরই কি সবসময় পছন্দ ক্রিস্টালের জিনিস? হ্যাঁ আমার একটু ক্রিস্টাল গ্লিটার করে না, আমার ওই জিনিসটা। আমাদের মিলে গেছে এবং রাইট আনসার 10 পয়েন্ট পেয়ে গেছে। এর পরের প্রশ্ন একটা তোমাকে, যে যদিও তুমি বললে যে তোমার ছবি তোলে না, তাও সোমনাথ যদি তোমার ছবি তোলে তাহলে কোন রঙের শাড়ি পরে ছবি তুললে তোমাকে সব থেকে সুন্দর দেখে? ওর চয়েসে যদি হয় তাহলে একটু লাইট কালার, যেমন হোয়াইট। আর যদি আমার চয়েসে হয় তাহলে পিঙ্ক। এখন কার চয়েসে সেটাকে একটু ডিফাইন। তোমার পছন্দ তাহলে পিঙ্ক। পিঙ্ক। সোমনাথ তুমি জানো যে ওর ওর রংটা পছন্দের কোনটা? একবার ট্রায়াল হয়ে গেছিল। আসলে সব
প্র্যাকটিস করে এসেছি। অস্বীকার করছি না, মানে লোকে না জানলেও এই প্রোগ্রামের জন্য একে অপরকে খুব বেশিভাবে জেনে যাচ্ছে। ভেরি গুড, ভেরি গুড। তুমি জেনে নিয়েছো কোন কোন রংগুলো তো ওর পছন্দের। ভেরি গুড। বিয়ের পর থেকে জানেনি, কিন্তু এই প্রোগ্রামের থ্রুতে জেনে গেছে আমার সব ভালো লাগা খারাপ অনেকেই লাগা। আছে হয়তো যে কার কি পছন্দ অনেক ডিপলি হয়তো ভালোভাবে জেনে যাচ্ছে এটাতে। আসলে আমাদের প্রোগ্রামের ইউএসপি এটা যে অনেক সময় আমাদের রেগুলার লাইফে আমরা পাশে যে মানুষটাকেও জিজ্ঞেস করি না। এক্স্যাক্টলি, মানে আমি অনেক কিছু জানতাম না, মানে এটাতে জিনিস পছন্দ অপছন্দ জানা যাচ্ছে। And that was the right answer, pink. সোমনাথ বলেছে পিঙ্ক কালার এবং একতা বলেছে পিঙ্ক, এবং তার জন্য তোমরা পেলে 10 পয়েন্টস। তার মানে এই রাউন্ডে টোটাল তোমরা পেলে 20 পয়েন্টস। ভেরি ওয়েল পেড সোমনাথ এবং একতা। থ্যাংক ইউ সো মাচ। তুমি যে আমার আশিস বাবু সুতাবাদী, আসুন প্লিজ। তুমি যে আমার, ও গো তুমি যে আমার। দাদা 3 রকমের লেদার ব্যাগস, অফিস ব্যাগ, এর মধ্যে কোনটা বৌদি আপনার জন্য কিনে আনলে আপনি ভীষণ খুশি হবেন, আপনার ভালো লাগবে, পছন্দের হবে? ব্রাউনটা, মধ্যখানেরটা ব্রাউন। ওকে, ঠিক আছে। এবার সেকেন্ড কোয়েশ্চেন। আজ এই মঞ্চে বসে আপনি বৌদির কোন স্বভাবের প্রশংসা সবথেকে বেশি করতে চান? কেউ ভালোবেসে জয় করে গোটা বিশ্ব, কেউ সহনশীলতা, বাবাজির শিষ্য। সহনশীলতা, কখনো লোকের সঙ্গে অ্যাডজাস্ট করা। হ্যাঁ, এটা কখনো বৌদিকে বলেছেন? হ্যাঁ, জানেন উনি জানেন যে আপনার এটা ভালো লাগে ওনার? ভালোবাসা ভুলে বড় হব একদিন, দেখে নেবো। জানি না, আমি জানি না কোন স্কেলে গাইছে কোকিল, গুনি না আমি গুনি না কার গানে কটায় আছে তিল। এখানে 3 ধরনের অফিস ব্যাগ আছে, মানে 3টে কালার, আলাদা আলাদা 3টে কালারের। এই 3টের মধ্যে কোন ব্যাগটা আপনি আশিসবাবুর জন্য কিনলে আশিসবাবুর খুব ভালো লাগবে? আপনি কোনটা কিনে নিয়ে গেলে আশিসবাবুর ভালো লাগবে? ব্ল্যাক। ব্ল্যাক, ব্ল্যাকটা ধরবো তো, বসুন। এইখানে আপনার উত্তরটা মিললো না, কারণ আশিসদা বোধহয় বলেছিলেন যে ব্রাউন, মানে এইটা কিনে নিয়ে গেলে আশিসদা খুশি হবেন, তাই আপনি কোনো পয়েন্ট সংগ্রহ করতে পারলেন না। আমরা যাব আমাদের পরের প্রশ্ন। আশিসদা, আপনার কোনো একটি কাজ বা আপনার কাজ বলুন, স্বভাব বলুন, যেটার জন্য উনি সবসময় মুগ্ধ এবং বলে থাকেন, সেটা আপনি আমরা প্রশ্ন করাতে বলেছেন যে আপনার এই স্বভাবটা জন্য উনি মুগ্ধ, আমার ভালো লাগে, সেটা কি হতে পারে? মানে আমি সবাইকে নিয়ে থাকতে পারি, অ্যাডজাস্ট করার ক্ষমতা, মানে এটা রাখি আর কি, সবার সঙ্গে অ্যাডজাস্ট করে চলি। এটা আপনাকে আশিসদা আগেও বলেছেন? আপনার প্রশংসা কখনো করেছেন এরকমভাবে, বা আপনাকে বলেনি হয়তো আপনার খুব যারা কাছে তাদের কাছে বলেছেন? হ্যাঁ, মানে বলে যে এই কথাটা বলে। রাইট আনসার, এবং পেয়েছেন 10 পয়েন্টস। খুব ভালো খেলেছেন। থ্যাংক ইউ আশিস বাবু, এবং থ্যাংক ইউ সুতমা। থ্যাংক ইউ সো মাচ। ভয় দেখাচ্ছ বাপরে, ওরে বাবা, নাচতে নেমে ঘুমটা খুললে। এই রাউন্ডের হাই স্কোরার সোমনাথ এবং একতা, এসো। পদ্মা মেঘনা বলগা সিন্ধু ঝাঁপ দিয়েছে চন্দ্রবিন্দু। এই ফটো ফ্রেমে যদি বউয়ের ছবি না লাগে, and album, আর তুমি যদি কালকের মধ্যে ভিডিও না করে দাও, ডিভিডি বিয়ের, এরপরে কি করে আপনাদের ডাকবো, আর কি করবো, আমি ঝগড়া করতে পারি না যে। এই রাউন্ডের পরে আমাদের ছেড়ে চলে যাচ্ছে অয়ন এবং শিওশ্রী। আমার, ও গো তুমি যে আমার। আদি অক্ষয় অ্যান্ড কোম্পানির তরফ থেকে শাড়ি, সঙ্গে একটা গিফট ভাউচার।
সাজসজ্জা। শুরু করবো সোমনাথ এবং একতাকে দিয়ে। শালির ঘরে যখন এসেই গেছেন, শালিকে খুশি করে এখান থেকে যেতে হবে। टच माह बाडी ओ मोर सैया, डोंट टच माय बाडी ओ मोर सैया, अरे डोंट टच माय बाडी ओ मोर सैया, तेरा जला दूंगी गद्दा। সেদিনকে আমার বাড়িতে কি সাংঘাতিক অবস্থা সেদিনকে তো তোমার মতো ফুটফুটে এক জামাই এসছে, কিন্তু তোলপাড় কাণ্ড কি হলো শোনো। পর ছুটেছে শাশুর হতাশ, পর ছুটেছে শ্বশুর হতাশ, বাড়িতে মাতামাতি, শাশুড়ি নাকি ছুঁড়ে মেরেছে পুরি টাকার ঝাঁকি, বর ছুটেছে এবার বর ছুটেছে। আরে বাপ কি লাকি, হ্যাঁ শাশুড়ির কাছে ধরা পড়ে কিছু। সোমনাথ নিয়ে এসছে একটার জন্য আনছি 2 মিনিট 6 সেকেন্ডে। ভেরি ওয়েল প্লেড, ফ্যান্টাস্টিক, খুব সুন্দর, থ্যাংক ইউ। ছবি তুলে দেবো, ভালো ছবি তুলে দেবো। জানো তুমি তো জানো না, তুমি তখন হওনি। হ্যাঁ ছোট না হইনি, ও নেই, বিয়ের সময়কার কথা বলছি। তুমি শ্বশুর মশাই জানো হঠাৎ শখ উঠেছে, খুব শখ যে আমাকে রথের দিন বিয়ে করবে জানো। হ্যাঁ আমি তো ভাবলাম কি রোম্যান্টিক বর হবে আমার, রথের দিন ও বলছে রথে চড়ে বিয়ে করতে আসবে। আমার তো খুব আশা নিয়ে বুক বেঁধে বিয়ের দিন আমি বসে আছি, কিন্তু এলো না। আসলে উল্টো রথের দিন বেরিয়েছিল তো উল্টো দিকে চলে। আশিস বাবু সেটা পাঠিয়ে জামাই বাবু নাম আশিস, এদিকে খুব একটা তো আসিস না। আসিস না, এদিকে না আসলে হয়। আমাকে কেমন লাগছে আসিস? আর এইটা আজকে নতুন এডিশন, এই যে এটা কেমন হয়েছে? খুব সুন্দর। কে দিয়েছে?
কে দিয়েছে? এটা তো দিয়েছে আমাদের যারা কস্টিউম করে তারা। কিন্তু আসলে কি জানো, মানে শোনো না, আরে দাঁড়াও না, অত দেখো আমাকে কিন্তু রাগিও না। শোনো না সবাই, আমাকে ভালো লাগছে না? হ্যাঁ ভালো। আজকে না আমার মাথাটা এমনিতেই গরম আছে। কেন জানো, আমি আজকে ফোন করে আমার ওই যে ছুতর মিস্ত্রিকে ফোন করে বারবার বললাম, কি গো তোমাকে 3 দিন ধরে আমি ফোন করে বলছি আমার বাথরুমের কাঠের দরজাটায় একটা ফুটো হয়েছে, তোমার 3 দিনের সময় হলো না দেখে যাবার? ও কি বললো জানো? বললো আমি তো গেছি, 3 দিন গিয়েই দেখে এসছি। জামাই, প্রচুর সম্পত্তি আমার, প্রচুর প্রপার্টি, কোথায় কি ছড়িয়ে ছিটিয়ে রেখেছি নিজেই মাঝে মধ্যে ভুলে যাই। তা সেদিনকে অনেক চিন্তা করার পর হঠাৎ মনে পড়লো, দমদমে 20 বিঘা, দমদমে 20 বিঘা, সল্লেকে 2.5 বিঘা, দমদমে 20 বিঘা, সল্লেকে 2.5 বিঘা, হাওড়ায় 15 কাঠা চাষের জমি, পুকুর সমেত কই কাল্লা, রাজারহাটে ফ্ল্যাট কিনেছি 16 তল্লা, 16 তল্লা, রাজারহাটে ফ্ল্যাট কিনেছি 16 তল্লা। তুমি কিছু কিনেছো নাকি? না না, হ্যাঁ ঠিক আছে। আশিস বাবু নিয়ে এসছেন আংটি 3 মিনিট 55 সেকেন্ডে। ভেরি ওয়েল প্লেড, খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এই রাউন্ডের উইনার হচ্ছে সোমনাথ এবং একতা। চলে এসো। সেট গো গোল্ডের তরফ থেকে ডায়মন্ড রিং ওকে পড়ে যাও। আমাদের শেষ রাউন্ড হচ্ছে অমর সঙ্গী। এই রাউন্ডে হবে তোমাদের বোঝাপড়ার পরীক্ষা। তোমরা দুজনে পাশাপাশি থাকবে, কিন্তু তোমাদের মাঝখানে থাকবে একটা বড় পার্টিশন। একে অপরকে দেখতে পাবে না, ঠিক আছে? প্রশ্ন ফার্স্ট মেয়েদের জন্য। প্রশ্নটা শোনার পরে বোর্ডে রয়েছে দেখুন পারবে এবং পারবে না, যেটা মনে হবে সেটা দেখাবেন। তারপরে হাজব্যান্ডের কাছে যাব, যদি আপনি পারবে দেখান এবং হাজব্যান্ড সঠিক উত্তর দেন তাহলে +20 পয়েন্টস। পারবে দেখাও, আর যদি হাজব্যান্ড ভুল উত্তর দেন তাহলে কিন্তু -20 পয়েন্টস, ঠিক আছে? যদি পারবে না দেখান এবং হাজব্যান্ড সঠিক উত্তর দেন তাহলে কিন্তু 0 পয়েন্ট হবে, কারণ আপনি পারবে না দেখিয়েছেন। আর যদি পারবে না দেখিয়ে হাজব্যান্ড উত্তর দিতে না পারেন তাহলেও 0 পয়েন্ট, মাইনাস একবারই হবে শুধু, ঠিক আছে? সোমনাথ এবং একতা, তোমাদের পয়েন্টস হচ্ছে 169। আশিস বাবু এবং সুতপা, তোমাদের স্কোর হচ্ছে 148। আমাদের প্রথম প্রশ্ন সোমনাথ এবং একতার জন্য। পাহাড়ের নামও হয় রামচন্দ্রের ভূমি, ধাঁধাটির সমাধান চিনে ফেলো তুমি। পাহাড়ের নামও হয় রামচন্দ্রের ভূমি, ধাঁধাটির সমাধান চিনে ফেলো তুমি। ওকে, অনুমান করেছে একটা সোমনাথ। অযোধ্যা। বুঝিয়ে দাও। অযোধ্যা পাহাড়, রামচন্দ্রের ভূমি। একদম রাইট আনসার। তোমরা পেলে +20, তার মানে তোমাদের স্কোর হয়ে গেল এখন টোটাল 189। ভেরি ওয়েল প্লেড। এবারে প্রশ্ন আশিস বাবু এবং সুতপার জন্যে। তোমাদের পয়েন্ট হচ্ছে এখন 148। সুতপা প্রথম তোমার জন্যে। স্রোতে স্রোতে বয়ে চলা দিদি যমরাজের ভাই ফোঁটাতে নামটি বলা, প্রশ্ন তোমার আজে। স্রোতে স্রোতে বয়ে চলা দিদি যমরাজের ভাই ফোঁটাতে নামটি বলা, প্রশ্ন তোমার আজে।
অনুমান Okay. করেছে শুধু অনুমান করেছে আশিসবাবু, এবার আপনাদের। এটা ভাইফোঁটার সময় নামটি বলা হয়, এটা প্রশ্ন, যেটা আবার স্রোতে বয়ে যায়। খুব সোজা কিন্তু। দিদি জমকে ফোঁটা দেয়, ভাই ফোঁটা দেয়, কি বলি আমরা, একটু বললে দিলেই বেরিয়ে যেত। জমের দুয়ারে একটা নাম। ঢেউ। না, সময় চলে যাচ্ছে, আমি উত্তরটা বলে দিই। আমার মনে হয় শুধু তুমি উত্তরটা বলো। আমি একটু গেস করেছিলাম গঙ্গা। কেন গঙ্গাতে ভাইফোঁটার সঙ্গে কি সম্পর্ক? হ্যাঁ সেটা ঠিক, মানে জমের দিদির নামটা ঠিক জানা নেই। দিদির নাম আমরা ভাইফোঁটার সময় কি বলি? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা। তারপরে যমুনা। যমুনা, যমুনা দেয় জমকে ফোঁটা। যমুনা দেয় জমকে ফোঁটা, এটা মানে ভাইফোঁটায় বলা হয়। এবং স্রোতে স্রোতে বয়ে চলা যমুনা, এবং নদী যমুনা স্রোতে স্রোতে বয়ে চলে। যমুনা হচ্ছে যমরাজের দিদি, এবং আমরা এটা ভাইফোঁটার সময় সবাই বলে থাকি। সরি, কোনো সুতপা দেখিয়েছিলেন পারবে, এবং আশিসবাবু উত্তরটা সঠিক দিতে পারেননি, তার জন্য হয়ে গেল -20। তার মানে এখন স্কোর হয়ে গেল টোটাল আপনাদের 128। পরের প্রশ্ন সোমনাথ এবং একতার জন্য। দুই ফালিতেই ধার, একসাথে রয়, আঙ্গুল দিয়ে চাপ কাটাকাটি হয়। আমি বলতে পারি জাতি। দুদিকেই ধার থাকে, আঙুল দিয়ে চাপ দিয়ে সুপুরি কাটা হয়, আঙুল দিয়ে চাপ, ওটা হচ্ছে সেই হিসেবে জাতি। এত কনফিউজ কেন মুখটা? না আমি জাতিই বলছি, সেটাই বলছি। রাইট আনসার। জাতি হয়, কাছি হয়। কাছি আমরা দুই আঙ্গুল দিয়ে চাপ দিয়ে কাটি, জাতি তো আমরা কাটি সুপুরি কাটি। রাইট আনসার সোমনাথ এবং একটা দেখিয়েছিল পারবে, এবং তোমরা পেরেছো, এবং তার সঙ্গে তোমাদের +20, এবং টোটাল স্কোর হয়ে গেল তোমাদের 209। ভেরি ওয়েল প্লেড, খুব ভালো। পরের প্রশ্ন আশিস বাবু এবং সুতপার জন্য। মাঝের অক্ষর বাদ দিলে পাখিরা সব থাকে, পুজোর সময় প্রসাদ দিতে মনে পড়ে তাকে। এমন একটা শব্দ যেখানে পাখিরা থাকে, এবং পুজোর সময় যখন আমরা প্রসাদ দিই সেই সময়টা খুব মনে পড়ে থাকে। পাখিরা কোথায় থাকে ভাবুন, তার সাথে পুজো পাখিরা থাকে কোথায় এটা ভাবলেই পরেরটা এসে যাবে। অনুমান করেছে সুতপা, আশিসবাবু এবারে বলতে হবে, বলুন। বাতাসা। হ্যাঁ, কেন? মধ্যিখানে অক্ষর ছেড়ে দিলে বাসা, পাখিরা বাসায় থাকে, পুজোর সময় বাতাসা লাগে। And that was a right answer. সুতপা প্রচুর কনফিউশন নিয়ে ফাইনালি তুমি জানতে, সত্যি করে বলো উত্তরটা তুমি বুঝতে পেরেছো? মোটামুটি একটু আবঝা আবঝা ছিল, তা ওই প্রসাদেরই কিছু এরকম একটা গেস করেছিলাম। সুতপা দেখিয়েছে পারবে, অ্যান্ড আশিসবাবু গেভ দ্য রাইট আনসার, তার জন্য +20। তার মানে তোমাদের স্কোর হয়ে গেল টোটাল এখন 148। সোমনাথ এবং একতা আছে 209 পয়েন্টসে। যদি শেষ প্রশ্নটা সোমনাথ এবং একতা নাও পারে, এবং যদি -20 হয়, তাহলে তাদের স্কোর হবে বা তাদের পয়েন্টস হবে 189। আর আশিসবাবু এবং সুতপার যদি শেষ প্রশ্নের উত্তর প্লাস হয়, মানে +20ও হয়,
তাহলে স্কোর হবে, তাদের পয়েন্টস হবে 168। সুতরাং শেষ প্রশ্নে যাওয়ার আগে আমরা আমাদের রেজাল্ট পেয়ে গেছি এবং আজকের আমাদের উইনার হচ্ছে সোমনাথ এবং একটা। আপনারা খুব ভালো খেলেছেন, প্লিজ চলে আসুন, চলে আসুন জি বাংলা এবং সেন্ট্রো গোল্ডের তরফ থেকে ডায়মন্ড রিং আরেকটা বুকে পড়া। আর জি বাংলার তরফ থেকে এই ডায়মন্ড রিং সোমনাথের জন্য তুমি থাকলে তুমি জগৎ আদি অক্ষয় অ্যান্ড কোম্পানির তরফ থেকে শাড়ি সঙ্গে একটা গিফট ভাউচার। থ্যাংক ইউ। তোমার মতো সুন্দর ছবি তুলতে পারিনি, থ্যাংক ইউ সো মাচ। ঘরে ছবি এলো। জি বাংলার তরফ থেকে আছে দুটো সুন্দর ঘড়ি, সানগ্লাস, বিউটি প্রোডাক্টস, মিষ্টি, জয়লক্ষ্মীর তরফ থেকে শাড়ি, 9x9 তরফ থেকে পাঞ্জাবি, সেনকো গোল্ডের তরফ থেকে 2000 টাকার গিফট ভাউচার এবং পন্স হোয়াইট বিউটির তরফ থেকে একটা গিফট হ্যাম্পার। মনের খবর মনি জানে, জবর হলো প্রেম, দুজন মিলে দারুণ করে। আশা করি আজকের পর্ব আপনাদের সবার খুব ভালো লেগেছে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন এবং প্রেমে থাকবেন এবং দেখতে থাকবেন তুমি যে আমার, প্রতি সোম মঙ্গল বুধ ঠিক রাত 10টায় জি বাংলায়। শুভরাত্রি। তুমি যে আমার, ও গো তুমি যে আমার, তুমি